আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানির ঈদ প্রায় সমাগত। আমাদের সমাজে অনেকেই আছি আমরা, যারা কোরবানিকে একটি ঐচ্ছিক বিষয় মনে করি। সাংসারিক বা ব্যবসায়িক যে কোনো সংকট থাকলেই আমরা কোরবানিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, আমার উপর কোরবানি ওয়াজিব কিনা এই বিষয়টি নির্ধারণ করার জন্য শরীয়তে সুনির্দিষ্ট মাপকাঠি আছে। ওই মাপকাঠি অনুযায়ী যদি আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়, তাহলে কোনোভাবেই কিন্তু আমি কোরবানিকে এড়িয়ে যেতে পারবো না। সুতরাং আজকে আমরা ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করব শরীয়তের কি মানদণ্ড অনুযায়ী আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে বা হয়নি এই বিষয়টা আমরা বুঝতে পারবো। তো প্রথমে আসুন আমরা আলোচনা করি শরীয়ত কার ওপর কোরবানি ওয়াজিব করেছে। দ্বিতীয়ত ইনশাল্লাহ আমরা আলোচনা করব সম্পত্তির পরিমাণ কতটুকু হলে আমার উপর কোরবানি ওয়াজিব হতে পারে। তো প্রথম পয়েন্টটি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব, যদি আমি প্রাপ্তবয়স্ক হই এবং আমার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব। চাই আমি পুরুষ হই কিংবা নারী হই, যদি প্রাপ্তবয়স্ক অবস্থায় আমার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকে এবং কোরবানির যে দিনগুলোকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, অর্থাৎ জিলহজ মাসের 10ম তারিখ থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, বা বর্তমান বছর অনুযায়ী যদি আমরা বলি তাহলে বলবো সোমবার ফজরের পর থেকে নিয়ে পরবর্তী বুধবার অর্থাৎ 12ই জিলহজ সূর্যাস্তের সময় পর্যন্ত সময়ের মধ্যে যদি আমার কাছে নেশাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে আমার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। এখন প্রশ্ন হলো, নেশাব পরিমাণ সম্পত্তি কি? এক্ষেত্রে শরীয়ত আমাদেরকে যেই মাপকাঠি দিয়েছে সেটি হলো, আমার কাছে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পত্তি থাকে, চাই সেটা ক্যাশ টাকা আকারে থাকুক অথবা প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পত্তি আকারে থাকুক, অথবা ব্যবসায়িক সম্পত্তি হিসাবে থাকুক, অথবা স্বর্ণরূপা হিসাবে থাকুক, তাহলে কিন্তু আমার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রয়োজন অতিরিক্ত বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? মনে করুন আমার কাছে একটি ফ্ল্যাট আছে যেটিতে আমি বসবাস করছি না, তাহলেই সেই ফ্ল্যাটের মূল্য আমাকে হিসাব করতে হবে। আমার কাছে কিছু জমি আছে আমার মালিকানায়, যেটার ফসল দিয়ে আমি আমার ভরণ পোষণের মধ্যে ব্যয় করছি না, তাহলে ওই জমির মূল্যও কিন্তু আমাকে হিসাব করতে হবে। আমার ব্যাংকে জমানো টাকা আছে, তাহলে আমাকে কিন্তু ওই টাকাটা হিসাব করতে হবে। অর্থাৎ প্রয়োজন অতিরিক্ত যে কোনো সম্পদ যেটা আমার বর্তমানে কাজে লাগছে না বা স্বাভাবিকভাবে আমি ব্যবহার করি না, এরকম যে কোনো তৈজসপত্র, যে কোনো সম্পদ আমাকে হিসাবের মধ্যে আনতে হবে। এবার প্রশ্ন হয় যে বর্তমান টাকার রেট অনুযায়ী 52.5 তোলা বা 52.5 ভরি রূপার সমপরিমাণ আসলে কতটুকু? তো এক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের রেট প্রচলিত আছে। একটা হলো স্বর্ণরূপার যে পাইকারি বাজার অর্থাৎ তাঁতি বাজার, সে তাঁতি বাজারের রেট। আরেকটা হলো বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্তৃক অর্থাৎ বাজুস কর্তৃক নির্ধারিত রেট। তো হিসাবের সুবিধার্থে আমরা বাজুসের যে রেটটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত, সেই সর্বশেষ রেট অনুযায়ী যদি আমরা হিসাব করি তাহলে দেখব রূপার 18 ক্যারেটের হিসাব তারা দিয়েছেন 1400। তো একে যদি আমরা 52.5 দিয়ে গুণ দিই, তাহলে 52.5 ভরি রূপার যে মূল্য আসে সেটা হলো 77,175 টাকা। সুতরাং আমরা বলতে পারি, কারো কাছে যদি 77,175 টাকা সমপরিমাণ প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি থাকে, তাহলে তার উপর কোরবানি আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। তবে এক্ষেত্রে শরীয়ত একটু ছাড় দিয়েছে, সেটি হলো যদি আমার উপর ঋণ থাকে তাহলে আমি হিসাব থেকে ঋণের পরিমাণটা বাদ দিতে পারি। তবে এখানেও কিছু মাপকাঠি আছে। যদি আমার ঋণটা প্রয়োজনের কারণে হয়, তাহলে আমি সেটা বাদ দিব। এমনিভাবে যদি সেটি দীর্ঘমেয়াদী হয়, তাহলে শুধুমাত্র আগামী 1 বছরের কিস্তি পরিমাণ আমি আমার হিসাব থেকে বাদ দিব। পক্ষান্তরে যদি আমার ঋণ ব্যবসায়িক প্রয়োজনে হয়ে থাকে এবং সেই ঋণের টাকা দিয়ে আমি ব্যবসার কাঁচামাল অথবা ব্যবসায়িক পণ্য কিনে থাকি, তাহলে আমি সেই ঋণটা বাদ দেব না। এমনিভাবে আমি যদি বিলাসী কারণে ঋণ নিয়ে থাকি, অর্থাৎ আমার একটা ফ্ল্যাট বসবাসের জন্য আছে, তারপর আমি আরেকটা ফ্ল্যাটের জন্য ঋণ নিয়েছি, অথবা আমার
প্রয়োজন অতিরিক্ত কোনো জমি কেনার জন্য আমি ঋণ নিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ঋণের টাকাটা আমি আমার হিসাব থেকে বাদ দেব না। এমনিভাবে যদি দীর্ঘমেয়াদী ঋণ হয়, তাহলে আগামী 1 বছরের পর আমাকে যে কিস্তিগুলো আদায় করতে হবে, সেই কিস্তিগুলোও কিন্তু আমি আমার হিসাব থেকে বাদ দেব না। তো এইভাবে আমার ঋণ হিসাব করে আমি নিসাব থেকে বাদ দেওয়ার পর যদি আমার কাছে প্রয়োজন অতিরিক্ত সম্পত্তি হিসাবে ৭৭,১৭৫ টাকা পরিমাণ সম্পত্তি থাকে, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা আমার উপর কোরবানি ওয়াজিব করেছেন। তো প্রিয় ভাই, যদি এই সম্পত্তি আমার কাছে থাকে, তাহলে আমার যেই ধরনের সংকটই থাকুক না কেন, আমাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। এটি আমার উপর একটি ধর্মীয় দায়িত্ব। কোনোভাবেই এই দায়িত্বকে এড়িয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুতরাং আসুন আমরা কোরবানি স্বতঃস্ফূর্তভাবে আদায় করি। আল্লাহ তাআলা যেহেতু আমাকে সামর্থ্য দিয়েছেন, সুতরাং এই সামর্থ্যকে কাজে লাগাই। যদি আমার সংকট থাকে, তাহলে আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই কোরবানির উসিলায় আমার এই সংকটকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিম্মত দান করুন, সাহস দান করুন এবং সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।